যুবক ডাক দে বলে, নারী রে, তুমি রব্বে কারিম রে ভয় করো। তোমার কি রব্বে কারিমের ভয় হয় না? তোমার কি মরণের চিন্তা হয় না? একবার কি তোমার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? ওই কবরে তোমার যেতে হবে রে নারী। ওই কবর কিন্তু ছাড়বে না, মরণ তোমারে ছাড়বে না। কিন্তু ইহুদি নারী প্রতিনিয়ত যুবককে প্রেমের আলিঙ্গন করলেন, প্রেমের প্রস্তাব দিতে লাগলেন। যুবক প্রতিদিন তারে প্রত্যাখ্যান করলেন। ডাক দে কয়, নারী রে, তুমি মাওলাকে ভয় পাও, যে মাওলা রব্বুল আলামিন তোমারে দুনিয়ায় পাঠাইছে তার গোলামি করার জন্য। নারী রে, তুমি আমার প্রতি আকৃষ্ট হও না, আমার প্রতি তুমি তোমার প্রেম নিবেদন করো না, তুমি সেই মাওলার প্রেম নিবেদন করো যিনি তোমার রব, যিনি তোমার মালিক, যিনি তোমার এত সুন্দর নারী রূপ দিয়া বানাইছে রে নারী। সেই মাওলার প্রেমে তুমি পড়ো। রব্বে কারিম যদি তোমার উপর রাজি হয়ে যায়, রব্বে কারিম যদি তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে রে নারী। তুমি আমার প্রতি আকৃষ্ট হও না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, কারণ আলোচনা হক কথা মজা লাগবে না। আমার দেশের তাফসীর কারকরা মহিলার বডি কেমন, কাপড় কেমনে পরে, পায়জামা কেমনে পরে, জামা কেমনে পরে, তাফসীর নাম দিয়া এইসব ওয়াজ করলে যুবকরা কান খাড়া করে আলোচনা শোনে। ওরে 2 ঘন্টা ওয়াজের ভিতরে 1.5 ঘন্টায় মহিলাদের নোংরামি আলোচনা। কোন মহিলার রূপ কেমনে, কোন মহিলা কেমনে বাসে উঠছে, কোন মহিলা কেমনে পায়জামা পড়ছে, কোন মহিলা কেমনে কথা কয়, ওদের ওয়াজই হলো এটা। এই ওয়াজ নিয়ে আমার যুব সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। হক কথা শুনতে ভালো লাগবে না, কুরআন হাদিসের কথাগুলো শুনতে ভালো লাগবে না। ভালো লাগবে সুরা যারা আজকে টুকায়ের মতো ঘুরে বেড়ায়, ওই টুকার দলেরা ওই সমস্ত কথা শুনতে তাদের মজা লাগে। আমার দেশে বড় বড় বক্তারা আইয়া ওই মঞ্চের মধ্যে বইয়া তাদের আলোচনায় হলো শুধু অশ্লীল বেহায়াপনা আলোচনা তাদের জবান দিয়ে। এরা মুসলমান কোথায় কোন বক্তা কি করছে, কোথায় কোন মহিলা কি করছে, কোথায় কোন মহিলার কেমনে বডি, কোথায় কোন জেলখানায় কোন নারীকে দেখলে সব হয়, কোন নারীকে দেখলে পারে সুবহানাল্লাহ এত নেকি হয়, এই সমস্ত আলোচনা নিয়ে আমার যুব সমাজগুলো নষ্টের পথে নিয়ে যায়। এদিকে সব ব্যস্ত আছে রে এই টুকাই দলের ছেলেরা। আজকে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের কথা শোনো, যে কথা শুনলে আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, সেই আলোচনাগুলো আমাদের করার দরকার, শোনার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এবার যুবক কি করলেন? প্রত্যাখ্যান করলেন। রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিল। রাসূলুল্লাহর ওয়াজ শুনতে শুনতে রাত হয়ে গেল। যুবক সাহাবী ওই পথে যাইতেছিল, মেয়েটা অপেক্ষাছে আজকে ওকে ধরবো। সঙ্গে সঙ্গে যখন বাইর হলেন, ধরে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন, প্রস্তাব দিলেন, ঘরের দরজা মারালেন। মারা পর বললেন, যুবক আমার দিকে তাকায় দেখো, রূপে গুণে কোনো তাই কমতি নাই, চেহারা এত সুন্দর, তুমি যদি আমাকে চাও ভোগ করতে পারো, কোনো জোরাজুরি নাই, তুমি যা চাবে আমার থেকে তাই পাবে। এত সুন্দরী একটা নারী, তোমার প্রতি আকৃষ্ট হয়েছি, তুমি আমার দেহটা ভোগ করো। যুবক ডাক দে কয়, নারী রে, তুমি কি মরণের চিন্তা করো না? রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে এত সুন্দর তোমার চেহারা দিছে, এত সুন্দর রূপ জৈবন দিছে, সেটা তুমি কোন পথে তুমি ব্যয় করে রে নারী? তোমার কি একবার চিন্তা হয় না কবরে যা লাগবে, মরা লাগবে রে নারী? নারী, তুমি রব্বে কারিম রে ভয় করো। যখন কথা বললেন, নারী বলেন না, ওনার গায়ের কাপড়টা খুলে ফেললেন, এবার পণ্যের কাপড়টা খুলে ফেললেন। নারীটা মেয়েটা পুরো উলঙ্গ হয়ে গেলেন। যুবকের দেখে যুবককে যখন আলিঙ্গন করতে গেছে, যুবকটা চক্ষু দুটা বন্ধ করে ডাক দিয়ে বলে, রব্বে কারিম আমি মুসলমান, আমি রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ, আমি মুসলমান হয়ে জিনা করতে পারি না, আমি মুসলমান হয়ে কোন নারীর সর্বনাশ করতে পারি না। রব্বে কারিম, ও রব্বে কারিম, তোমার দরবারে প্রার্থনা করি আমাকে তুমি দয়া করো। একটা চিৎকার মেরে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবকটা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে,
নারী চিন্তা করে, মেয়েটা চিন্তা করে, এখন যদি সকালবেলা মানুষ জানাজানি হয়ে যায়, যুবকটা যদি মারা যায়, এর তো দায়ভার আমার নিতে হবে, আমার জেল হবে, ফাঁসি হবে। কি করা যায়? ঘর থেকে যুবকটাকে বিতাড়িত করে ফেলানোর দরকার। দুজনে আতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। ফজরে আজান হলো, নবীর সাহাবীরা নামাজ শেষ করিয়া ওই রাস্তা দিয়ে আসতেছিল, দেখে যুবক সাহাবী রাস্তার ধারে পড়ে আছে। উনাকে আতাশিং করে বাড়িতে আনলেন। বাড়িতে এনে কথা বলে না, কবিরাজ দেখাইলেন, দেখ মুসলমান। তখন যা যা চিকিৎসা করলেন, কিন্তু যুবকটা হুঁশ ফিরলেন না, হুঁশ ফিরে নাই। এমন সময় গভীর রাত হয়ে গেল, রাতের গভীরে হুঁশ ফিরল, যুবকের হুঁশ ফিরল। যুবক ডাক দে বলে, বাবা, ও আমার আব্বা জান, আমাকে একটা টুকরা কাপড় দে, কাগজ দেন, একটা কলম দেন। যুবকটার হাতে কাগজ দেয়া হলো, কলমখানা দেয়া হলো। যুবক কাগজের মধ্যে লেখলেন, আমার আব্বা জান, আপনি আমার আব্বা জান, আমি আপনার গর্ব, আপনি আমার জন্ম দিছেন, আপনার আমার কাছে 14টা হক, 7টা হক দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক দুনিয়া থেকে বিদায়ের পরে গো আমার আব্বা জান। এ আমার আব্বা জান, আমি আপনার কোনো হক আদায় করতে পারি নাই রে, আপনি আমারে ক্ষমা করে দিবেন, রব্বে কারীম যেন আমারে মাফ করে দেয়। সিটের মধ্যে লেখলেন, কাগজের মধ্যে লেখলেন, আমার আব্বা জান, আমি যদি মারা যাই, আপনার কাছে আমার দাবি, আমার লাশ পৃথিবীর কোনো মানুষের দেখাবেন না, আমার লাশ খানা যেন পৃথিবীর কোনো মানুষ দেখে না। আমি যদি মারা যাই, আমার আব্বা জান, আমার কাফন দাফন কোন মানুষ আপনি নিজে করাবেন, কোন মানুষ আমার জানাজা পড়তে ডাকবেন না, দুনিয়ার কোন কবরে গোরস্থানে আমার কবর দিবেন না, আমি মারা গেলে আমার কবরটা আমার ঘরের মধ্যে দিবেন, আপনার কাছে আমার এই দাবিটা আমি করে যাই আমার আব্বা জান। এই কথা বলিয়া যুবক মারা গেল, রাতের অন্ধকারে মারা গেল। যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর বাবা কি করলেন? কাফন দাফন নিজেই করালেন, গোসল করালেন, ঘরের মধ্যে কাফন দাফন করে তার দাফন করা হলো। নবীজি নামাজ আদায় করে, প্রতিনিয়ত সালাত আদায় করে। ফেরেশতা এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছে যে একজন যুবক নামাজ আদায় করত, আজ কটা দিন আসেন, একটু খবর লন। নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার পিছে একজন যুবক আসিয়া নামাজ আদায় করত, সেই যুবকটারে তো দেখি না। নবীজি বলেন, তোমরা খবর নাও। খবর নিলেন, সবাই বাড়িতে গেলেন। বাড়িতে যা যুবকের বাড়ি সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কয় আমরা নবীর সাহাবীরা। বলতে পারো নবীর সাহাবী কোথায়? বলে আমরা বলতে পারি না, তার খবর জানি না। রাসূলুল্লাহর কাছে খবর গেল, নবী গো, ওই যুবক সাহাবীর খবর কেউ বলতে পারে না, কেউ জানে না। রাসূলুল্লাহ বলেন, আমি নিজেই যাব তালাশের জন্য। নবী রওনা হয়ে গেলেন। নবীজি গেলেন, বাড়ির মধ্যে গেলেন, সালাম দাস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাকতে বলে, আমার যুবকের বাবা। আগে বলো, আমার যুবক সাহাবী কই? আরে আমার নবী যখন বললেন, আমার যুবক সাহাবী কই, যুবকের বাবা, কারণ সন্তানের কথা বাবার মুখে যখন সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, এই দুনিয়ায় যে সমস্ত ভাইরা বাবার লাশ কাঁধে নিছে, সেই ব্যক্তি জানে বাবার লাশ কত ভারী। সন্তানের লাশ যে কাঁধে নিছেন, সেই জানে সন্তানের লাশ কত ভারী। ওই যুবকরে জিগাইলে বলবে, দুনিয়ার মানুষ আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু আমার জীবনে আমি গাড়ি নিলে। ও যুবক, আরে সন্তানের কথা শোনা মাত্রই বাবার চোখে পানি চলে আসছে।
আমার নবী বলে, যুবকের বাবা তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে আমার সন্তানের কথা জিগাইলেন। আমার নবী কয়, ও যুবকের বাবা, আগে বলো আমার যুবক সাহাবীর খবরটা বলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দয়াল নবী বিগড়ে, আমার মায়ার নবী বিগড়ে, আপন বলতে কেহ নেই জগতে, বলে না আপন বলতে জগতে, আমার দয়াল নবী বিগড়ে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন। ও নবী এই সুগডাঙ্গা জেলার আশেক আমি হইয়া প্রেমেতে দিওয়ানা, লইয়া যান গো মদিনাতে দেরি যে সহিনা, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমার নবী ডাকতে বলে, যুবক, ও যুবকের বাবা, তোমার চোখে কেন পানি? বলে, হুজুর সন্তান হারা বেদনা আমি কইতে পারবো না। বলে, তোমার ছেলে কোথায়? বলে, হুজুর আমি কিচ্ছু জানি না। বলে, কিচ্ছু জানি না? রাসূল বলে, যুবকের বাবা রে, তুমি সন্তানের কথা যখন বললাম তোমার চোখ দিয়ে দর দর করে পানি আসলো, তুমি নিশ্চিত জানো তোমার কলিজার টুকরা সন্তান কোথায়? বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার সন্তানেরা বেদনা আমি সইতে পারি না, আমি কিচ্ছু বলতে পারবো না। রাসূলুল্লাহ নিচের দিকে তাকায় দেখে মাটি ঘরের মধ্যে নতুন একটা কবর খোঁড়া, নতুন মাটি খোঁড়া। নবী বললেন, সাহাবীর বাবা, এই ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি জেনেই গেছেন আপনার কাছে আর লুকাবো না, এখানে আর কেউ নয়, ইনি হলো আমার আপনার সেই যুবক সাহাবী, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানকে আমি করে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে নতুন মাটি খোঁড়া দেখেন, এই মাটির মধ্যে চিরতরে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, সাহাবীর বাবা কি হয়েছিল বলো, কেন তুমি এখানে দাফন করলে, আমারে কেন জানাইলে না? কেন আমার সাহাবীদের খবর দিলে না? আমি কেন জানতে পারলাম না? বলে, নবী গো, আমি কিচ্ছু বলতে পারি না। দাঁড়ান, ভিতর থেকে একখানা চিঠি এনে হাতের মধ্যে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই চিঠি একমাত্র সমাধান দিতে পারে নবী গো, আমার সন্তান মৃত্যুর আগে এই চিঠিখানা লিখে দিয়েছেন। রাসূলুল্লাহ চিঠিখানা হাতের মধ্যে নিলেন, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দাও। চিঠির মধ্যে লিখলেন, বাবা গো, ও আমার আব্বা জান, আমি আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান, 14টা হক আমার কাছে আপনি পান, একটা হক আমি আদায় করতে পারলাম না গো বাবা, বিদায় হয়ে গেলাম, আমি ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার, যদি আমি মারা যাই পৃথিবীর কোনো মানুষের জানাবেন না, আমার কাফন দাপন নিয়ে যাতে করবেন, কোনো মানুষের ডাকবেন না। আমার আব্বা জান, পৃথিবীর কোনো মানুষ কোথাও গোরস্থানে মাটি দিবেন না, আমার এই ঘরের মধ্যে দাফন করে রাখবেন। এই চিঠিখানা পড়িয়া রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে। জিবরিল আমিন বলে, নবী গো, আপনার আমি কি বলে সান্ত্বনা দিব নবী গো?
এই যুবকের কি হয়েছে শোনেন। নবী গো, ও নবী, আপনাকে এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে। রাসূলুল্লাহ বলেন, জিবরিল আমিন বলো। বলে নবী গো, ইসলামটাকে এত ভালোবাসে। ইসলাম জীবনটা ওই যুবক নিজে কুরবানি হয়ে গেছে, নিজের জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে সে একজন মুসলমান। জীবন দিয়া গেছে, জিনা করে নাই, জীবনের বিনিময় হলেও পৃথিবীর কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। যুবক যুবতীরা শুনে নাও, রাসূলের সাহাবীদের জীবনটা শুনে নাও। নবীজিকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাশের সুন্দরী নারী তাকে ব্ল্যাকমেল করেছিল। নবী গো, ওই যুবক যখন ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে যায়, ওখান থেকে ওই নারী ওকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায়। কারণ নবীজি, ও নবী, আপনার যুবক সাহাবী মনে করছে হয়তো সেই নারীর ঘর থেকে তাকে উদ্ধার করেছে। যখন তাকে কবরে দেওয়া হবে, মানুষ বলবে ওই ছেলেটা ওই নারীর ঘরে যে ধরা পড়ছে, ওই না কোথায় ইসলামের কলঙ্ক হবে, মুসলমানদের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য সে বলেছে সে যেন কোনো গোরস্থানে তারে মাটি না দেয়, কারণ পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। মানুষ বলবে এই ছেলেটা জিনা করতে যে ধরা পড়ে মারা গেছে, ইসলামের কলঙ্ক হবে। আপনার নবী গো, আপনার কলঙ্ক হবে। এই কারণে সে জীবন পড়ে এত ভয় পেয়েছে, ইসলামটাকে এত ভালোবাসে। কারণ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদারেরা, এমনা মানুষেরা শোনো। আল্লাহ কি ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিকত্ব হলো ৮০ থেকে ৮২টা। যারা তাফসীর করে তাদেরকে বলবেন, হুজুর এক আয়াতের তাফসীর করেন, অন্য জায়গা যাওয়া লাগবে না। যে সমস্ত মুফাসসিরিন, যে সমস্ত মুফতি সাহেবরা ফতোয়া দিতে চায়, যারা বলে আমরা তাফসীর কারক, ওই বক্তা আসলে বলবেন এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না অন্যরে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখেতে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে মুসল একত্ববাদ। এখন আবিধানিক কর্ম ৮০ থেকে ৮২টা। তুমি ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, পরের বউ নিয়ে ছড়ে যাবা। ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, পরের মেয়ে ভেগে নিয়ে আসবা। ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, আইসা মানুষের গীবাত করবা। ইসলাম ইসলামকে গলা ফাটাইবা, দুর্নীতির মধ্যে জড়িত হবা। ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, দুনিয়ার অন্যায় অপরাধ করবা। কারণ তাফসীর কারক যখন আসবেন বলবেন, ও মাওলানা সাহেব, এই একটা আয়াতের তাফসীর করো, তাহলে সমাজ জাতি সবাই বেঁচে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইসলামটা কি জিনিস আপনি আমাকে বুঝান। ইসলাম কি? আপনাকে যদি কি বলি ইসলাম কি, কোনো কলা সুতু কিছুই উত্তর দিতে পারবেন না। ইসলামটা কি? ইসলামের যে শাব্দিক অর্থ একটা তো আপনার ভিতরে নাই। আপনি কি ওয়াজ করবেন, কি জাতিকে দিবেন? বড় কষ্টের মধ্যে আছি, সমাজ জাতি নিয়ে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়লে বর্তমান যুগের আলেমদের সুলকানি হয়, কিন্তু দুরূদ ইব্রাহিম কোন কিতাবের মধ্যে আছে দেখতে চাই। মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের ২য় খণ্ড ২০৩ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইনের মধ্যে ২ নম্বর লাইনটা খুঁজে দেখবেন। ও মুসলমান, তিরমিজি শরীফ ২য় খণ্ড খুঁজবেন। আমরা যে দুরূদ পড়ি, কয় দুরূদের কোনো দলিল নেই। আমি জানতে চাই মাহফিলে বসে এমন কোন পণ্ডিত যদি থাকেন, এই দুরূদ ইব্রাহিম কোন কিতাবের মধ্যে আছে জানতে চাই। কিন্তু আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের দলিল একাধিক কিতাবের মধ্যে আছে, আমরা প্রমাণ করে দিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ বলে ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, আইয়ুহান নাস বলেন আল্লাহ। আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কার উপরে? যারা বলেন কার উপরে? দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাজিমান। তাসলিমান তাকিদ দিছে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য,
কাদেরকে? ইমানদারদের। কোনো মানুষের বলে নাই, কেষ্টপুরের মানুষের বলে নাই, চুয়াডাঙ্গার মানুষের বলে নাই, মুসলমান আলমডাঙ্গার মানুষদের বলে নাই। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা। একটা হলো তসলিমান, তাগিদ দিছি পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। আমার মুসলমান বাবারা, এই দুরূদটা পড়বে একমাত্র ইমানদারেরা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই দুরূদের ফজিলাত সম্পর্কে যারা তাবলীগ জামাত করেন, তাবলীগ জামাত যারা মসজিদে চিল্লা দেন, গ্রাম থেকে চিল্লা দেন, এ আমার বাবারা, যারা কিতাবখানা, তাদের একখানা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন আর একটু জোরে। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকিও হাসিল হয়। আস্তে আস্তে না, জোরে কইতেন। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দান করবে আমার আল্লাহ। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। নবীর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, রাহমাতুল লিল আলামিন নিজেই খুশি হয়ে যায়। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, আমার মুসলমান ফেরেশতা মণ্ডলী খুশি হয়ে যায়। এখন যারা কওমি অঙ্গনের আলেম আছেন, যারা এক কথায় শুনে নেন, কওমি অঙ্গনের একখানা কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। যদি কারোর কাছে টাকা থাকে, পৃষ্ঠা গণবেন, নাম্বার গণবেন মুসলমান। যেহেতু আমি ভাবে আলোচনা করার পক্ষেও না, তবে আমাকে একটু বলেছে, ভাই দুরূদ শরীফ নিয়ে একটু ঝামেলা আছে, একটু কথা বলবেন, কারণ এটা আমাদের জানানোর দরকার। বাবারা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো শুনে নেন। যারা এটা কওমি অঙ্গনের আলেম, কওমি অঙ্গনের কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। যদি হ্যাডাম থাকে কিতাব খুলবেন, পৃষ্ঠা গুনবেন, না পাইলে শোফেন ধরবেন। মুসলমান শুনে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন আমরা পড়ব কি পড়ব না? জোরে বলেন, পড়ব কি পড়ব না? আরো জোরে বলেন, পড়ব কি পড়বে না? দুরূদ শরীফ পড়ে কে? ভয় পাননি? কে পড়ে? কার উপরে? জোরে বলেন, কার উপরে? আস্তে কইবেন না জোরে কইবেন? আল্লাহ বলে, ইন্না, নিশ্চয়, নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একমাত্র দুরূদ শরীফ পড়বে কারা? ঈমানদারেরা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যে কাজটা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, সেই কাজটা করলে চুয়াডাঙ্গা জেলার কিছু আলেমরা বেজার হয়। আমি জানতে চাই আপনাদের কাছে, চুয়াডাঙ্গা জেলার মৌলবীদের বেজার করবেন নাকি আল্লাহরে বেজার করবেন? আপনি কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? তোর দরকার নাই, চলে যায়। ইমামতির দরকার নাই, ফিতনা বাতাস না সমাজের মধ্যে, ঠিক কিনা? যে কাজ করলে নবীজি খুশি হয়, সেই কাজ করলে বর্তমান কিছু আলেমরা বেজার হয়। আমি জানতে চাই, আলেমরে বেজার করবেন না নবীরে বেজার করবেন? আরো জোরে কর। যে কাজ করলে ফেরেশতারা খুশি হয়, সেই কাজ করলে আমি বেজার হই। এখন আমারে খুশি করবেন নাকি ফেরেশতারে খুশি করবেন? আরো জোরে বলেন। এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা সুবিধাবাদী জিন্দাবাদ, যেদিকে পানি গড়ায় সেদিকেই তারা। আমার মুসলমান বাবারা, রব্বুল আলামিন তার হাবিবের উপরে নিজে দুরূদ পড়ে, আমরাও পড়ি, কারণ ঈমানদারেরা নবীরে ভালোবাসে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে,
নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো উপায় নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের উপরে আকাশে প্রতিনিয়ত দুরূদ পড়তেন। 500 বার দুরূদ শরীফ পড়িয়া আমার জাকের ভাইয়েরা, আমার কিবলা জান হুজুর যেমন শিক্ষা দিলেন, বাবা কোথায় ঈশার সালাত আদায় করে রাত্রে ঘুমানোর আগে 500 বার দুরূদ শরীফ পড়িয়া, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িয়া আপনি ঘুমায়া যাবেন। এইরকম একজন আশিক নবীর উপরে দুরূদ পড়ে প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়িয়া, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়া যায়। হঠাৎ উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর, ও মুসলমান শুনে নাও, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর কলিজার টুকরা সন্তান তাকে গোসল করাইলেন। গোসল করাইয়া দাফন কাফন পরালেন। কাফনের মধ্যে রেখে দিয়া রাত্র যখন গভীর হয়ে গেছে, চিন্তা করে হারে সকালবেলা বাবা জানের দাফন হবে, জানাজা হবে, সকালবেলা জানাজা হবে। এই আব্বাজানকে জন্মের মতো একটু শেষ দেখা দেখিনি। এবার বাবা জানের লাশখানা নিজে হাতে যখন খুলিয়া দেখতে গেছে, দেখে কাপনের কাপড়টা খোলার সঙ্গে সঙ্গে রে দেখে আব্বাজানের চেহারা আর মানুষের সুরত নাই, বাবার চেহারা পশুর মতো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে পশুর মতো, মানুষের কোন চেহারা তার চেহারা সুরতের মধ্যে নাই। যুবক, যুবক কান্দে, চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার আব্বাজান তো প্রতিদিন রাত্রে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তো, এখন আমার আব্বাজানের চেহারা মুবারক এই মানুষের কোন চেহারা সুরত নাই, পশুর মতো হয়ে গেছে। এখন যদি সকালবেলা মানুষ এসে আমার আব্বাজানকে দেখে, মানুষ কি বলবে? রব্বে কারীম, আমি সন্তান হইয়া বাবার আমি কি বুঝ দিব আমার মনকে? এই কথা বলিয়া বাবার লাশের পাশে বেহুশে পড়ে গেলেন। এ মুসলমান, গভীর মনোযোগ, যখন পড়ে গেছে এমন সময় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবকের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বসে রাসূলুল্লাহর প্রেমিক চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় রাহমাতুল লিল আলামিন ওই ঘরের মধ্যে, আশিকের ঘরের মধ্যে প্রবেশ করেছে। এসে মাথার ভিতর হাত বুলিয়ে দেয়, বলে যুবক। উনি দেখলেন রাসূলুল্লাহ ঘরের মধ্যে আগমন করেছেন। এবার রাসূলুল্লাহ কি করলেন? ওনার বাবা জানেন, ওনার বাবা জানের মুখটা খুললেন। কাপনের কাপড় থেকে কাপনের কাপড়টা খুললেন। খুলিয়া মুখের মধ্যে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন হাত বোলায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। রহমতের নবী হাত বুলায়া দিলেন। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আগমন করেছেন। রহমতের নবী ডাক দিয়ে বলে, যুবক রে, আর কান্দিস না, তোর চোখের পানি আমি সইতে পারি না রে যুবক। আমি রওজা পাকে ঘুমায় থাকতে পারি নাই। যে মুখ দিয়া তোমার আব্বাজান আমি নবীর দুরূদ পড়তাম, আমি নবীর মিলাদ পড়ত, আমি নবীর দুরূদের জন্য পাগল হতো, সেই মুখটা আজকে পশুর মতো হয়ে গেছে। আমি নবী রওজায় থাকতে পারি নাই, আমি নবী তোমার ঘরের মধ্যে আগমন করেছি। এ যুবক মুসলমান শুনে নাও, আমার বাবারা শুনে নাও, রহমতের নবীজি এবার হাত বোলায়া দিছে যুবকের বাবার মুখের মধ্যে। যুবক কান্দার বলে, নবীজি, মায়ার নবী গো, স্বপ্নের মধ্যে চিৎকার মেরে কান্দে, নবী গো, আমি আমার বাবা জানের মুখ এরকম দেখেছি। নবীজি বলে, যুবক রে, তোমার বাবার মুখটা তুমি আবার খুলে দেখো, তোমার বাবা জানের মুখ আর সেই রকম নাই। ও যুবক, আমি নবী রওজা থেকে এসে তোমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিছি।
এবার রহমতের নবী চলে যায়। যুবক স্বপ্নের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন, আপনাকে আমি দেখলাম, ঘুমের মধ্যে দিদার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার মুখের মধ্যে হাত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাকতে বলে, যুবক শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যে আসে আমি নবীর মহব্বতের দুরূদ পড়ে, আমি নবী এই দুনিয়া নয়, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল সমাজ আমি রহমতের নবী তার পাশে থাকি। জোরে জোরে বলো মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দেশ রাহমাতুল আলামিন ঘর থেকে বিদায় হয়ে গেল। যুবক এইবার আব্বা জানেন, ওনার বাবা জানেন, মুখটা খুললেন, খুলে তাকায় দেখে, এবারে দেখলেন ওই মুখের মধ্যে নূরের ঝলক, এত সুন্দর নূরের জ্যোতি, মুখের ভিতর থেকে আমার মুসলমান দেখা যায়, নূরের ঝলমল মুখখানা হয়ে গেছে। যুবক একটা চিৎকার মেরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করার কারণে আমার আব্বা জানের মুখের জ্যোতিময় নূরময় নূরের ঝলক ঝলমল করা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা আমি কোনদিন আর ছাড়ব না, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। নবী গো, আপনার প্রেমের মালা, আপনার প্রেমের দুরূদ আমি পাঠ করব। আর সেই দুরূদ নিয়ে বর্তমান যুগের আলেমরা ব্যঙ্গ করে, বর্তমান যুগের আলেমরা সেই দুরূদ নিয়ে, নবীজির মিলাদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করে, আমি মনে করি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেই শরীফের মধ্যে যাদের বাড়িতে আছে মুসলমান, শুনে নাও, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, 145 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর কলমের মধ্যে, 4 নম্বর লাইনের মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়ি। কই এই দুরূদ কোথাও পাইলাম না, খালি দুরূদ ইব্রাহিম পাইলাম। মুন্সি সাহেব, আমি কই মুন্সি সাহেব একটা কিতাব দেখাও, কারণ কিতাব তো দেখাইতে পারবা না জীবন ভরে। তাহলে রাসূলকে নিয়ে যে নবী লাগবে কবরে, যে নবী লাগবে মিজানে, যে নবী লাগবে ফুলসিরাতে, এখনো তোমরা সেই ব্রিটিশ আমলের পড়ে আসো রাসূলকে বাদ দিয়া। কারণ নবীর বাদ দিয়া এই দুনিয়ার মধ্যে অন্য কাউকে তোমরা উপাসনা করো, তোমার মতো গবেট, তোমার মতো গাদার দুনিয়ার মধ্যে নাই। কারণ নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন, চাই কি চাই না? এ মুসলমান, গভীর মনোযোগ, ও গভীর মনোযোগ মুসলমান, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এ আমার বাবারা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, এই রাসূলের দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে না, রাসূলকে নিয়ে কটূক্ত করো না। কারণ নবীজি বিনে কোনো বান্ধব পাবি না বিপদের দিনে, নবী বিনে কোনো উপায় থাকবে না যেদিন। নবী লাগবে কবরে, যখন কবরে শোয়া দিবি, কবরে শোয়ানোর পর ওই কবরের মধ্যে যখন শোয়া দেয়, সবাই আলেম ওলামা বুকের মধ্যে হাত দিয়ে একটা দোয়া পড়ে। দোয়াটা জানা আছে কিনা? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আমার মুসলমান রাসূলের মিল্লাতে, মিল্লাত শব্দের অর্থ হলো দল। কার দল? রাসূলুল্লাহর দল ভক্ত রাখো। আর সারা জীবন তুমি দুরূদ ইব্রাহিম পড়লা, ইব্রাহিম নবীর মিল্লাতে রাখবা না তোমার লাশখানা। কারণ আমার নবীর দুরূদি যদি তোমার কাছে মুসলমান, এর দুরূদ ইব্রাহিম হলো নামাজের দুরূদ, সেই নামাজের দুরূদ যদি তুমি মিলাদ শরীফে আনো, তোমার মতো গাধার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এখন বলেন হুজুর মিলাদ জায়েজ নাই, এটা আরেকটা গাধা। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সুতরাং যে মৌলবী কয় মিলাদ নাই, ওইটা নিজেরই জন্ম অস্বীকার করেন। মিলাদ একমাত্র নয় আমার আল্লাহর, মিলাদ আছে আমার নবীজির। মিলাদ আছে কার? জোরে বলেন, মিলাদ নাই কার? আল্লাহর। আরো জোরে বলেন, কার নাই? আরো জোরে। মিলাদ নাই কার? গরু ছাগলের মিলাদ আছে,
কারণ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। এখন মৌলবী তো মিলাদ বললেই চুলকানি রোগ হয়, আসলে মিলাদের আবিধানিক অর্থ হলো মুসলমান মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই দুনিয়ার মধ্যে বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, দাদার বাবার নাম আব্দুল কি মুসলমান, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীর দাদির নাম ফাতেমা, নবীর নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা, নবীর বংশ হলো কুরাইশ বংশ। এখন আল্লাহর বংশের পরিচয় আমি জানতে চাই, আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর দাদার নাম কি একটু জানতে চাই। কেউ পারবেননি? মিলাদ নাই কেমনে বলে আমার আল্লাহ প্রমাণ করে দেয়, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় ডাক দেখ, আল্লাহ আল্লাহ আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং রাসূলুল্লাহ জন্ম নিছে, রাসূলের বাবা ছিল, মা ছিল। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। কথা কন, কথা কন। ওদের জন্য বেশি বাড়াবাড়ি করা লাগতো না, ওদের জন্য এই কিতাবই যথেষ্ট, সূরা ইখলাসই যথেষ্ট। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নয়। সুতরাং আমার নবীজির বাবা ছিল, মা ছিল, বংশ পরিচয় ছিল, দাদা ছিল, সব কিছু ছিল। সুতরাং নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। সুতরাং যে মৌলবী কয় মিলাদ তার মৌলবীর মিলাদ আছে, বুঝার অভাব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আবার মুনাজাত এখন দেখি নামাজ শেষ করে কয় মুনাজাত করা যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ওদের জন্য এক নম্বর কিতাব বাতিলদের কিতাব, ওহাবীদের কিতাব, যাদের কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, মুফতি শফিক আহমেদের লেখা প্রথম খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। আগে পৃষ্ঠা নম্বর গুনবেন, কিতাবের নাম শুনবেন, রাইটারকে লেখক যদি এখন না পান এখন ধরে বেঁধে নিয়ে জেলখানায় ঢুকাবেন। বন্ডামি করলে চলবে না। যেটা ওদের কিতাব, যে মুসলমান শুনে নাও, শুনে নাও। এর তাবলীগে মুসলমান শোনো, সুন্নিদের কোনো কিতাব নয়, কিতাব হলো সব বাতিলদের কিতাব। ওদের কিতাব দিয়ে ওদের কবর দেওয়া যাবে, ওদেরকে পাজা ফাজা কিতাব দিয়ে ওদের মাটি দেওয়া যাবে। তারপরও কয় জায়েজ নাই, বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? দোয়া করা জায়েজ না, একখান দলিল দেখাইতে পারলে তোর বাড়ি সারা জীবন গোলামি করবে। বড় কষ্ট আমরা দোয়া করি। ও তো কিবলাই চেনে না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। ঠিক কি? এখন তো কিবলাই চেনে না, খালি চেনে ভিক্ষে করা মানুষের বাড়ি যায়। এই যে ধানের মৌসুম আইছে, বাস্তা গাড়ি করে কয় ভিক্ষে দাও। পাটের মৌসুম আসলে কয় পাট দাও, ভিক্ষে দাও। মুসলমান ওরা ধান পাট ভিক্ষা করা শিখছে, মশারি ভিক্ষা করা শিখছে, দান চাল ভিক্ষা করা শিখছে। রব্বে কারিমের কাছে দোয়া করা, হাত উঠাইতে লজ্জা করে, কিন্তু মিন্টু মেম্বারের কাছে ভিক্ষা চাইতে লজ্জা করে না। ওদের চরিত্র ভালা হইতো না। জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত মৌলবীরা ফতোয়া দেয় দু হাত উঠায় দোয়া করা জায়েজ নাই, বুখারী শরীফ 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। যদি থাকে হেরাম থাকে কিতাব খোলেন, মূল কিতাব, বাংলা কোনো কিতাব না। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে মুসলমান দুটি হাত উঠায় দোয়া করা জায়েজ আছে কি না আছে। যদি বাবার টাকা থাকে কিতাবটা কেন? এখন আমি অন্য কোনো কিতাব নয়, বুখারী থেকে আমি বলে যাই, দুটি হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান সূরা মুমিনের, মুসলমান সূরা মুমিন 24 নম্বর পারা
40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে তোমরা আমার কাছে চাও। এখন কয় কুরআনেও নাই, হাদিসেও নাই, চাইতে বলছে। সূরা মুমিনের মধ্যে 24 নম্বর পারার মধ্যে যারা কোরআন আছে এবার নেন, এবার মসজিদের মধ্যে কোরআন শরীফ খুলে নেন বাবা। এখানে পৃষ্ঠা নাম্বার, মুসলমান শুনে নাও ও মুসলমান, পারা নাম্বার হলো 24, 40 নম্বর আয়াতের মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও। রব্বি কারীমের কাছে চাইতে বলতেছে। এবার তিরমিজি শরীফের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে 6 নম্বর লাইনের মধ্যে মুসলমান দোয়া করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য দুটি হাত উঠায় দোয়া করা উত্তম বলতেছে। রব্বে কারীম এই দুটি হাত দান করেছে, রব্বে কারীম তার কাছে চার জন্য। এই রব্বে কারীম আপনাকে আমাকে সুন্দর দুটি হাত দিছে। আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে মানুষ বানাইলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কয় বান্দারে আমি জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, বান্দারে আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, ফেরেশতারা আমার নিকটবর্তী সময় তাক সব সময় আমার কাছে, তবে ফেরেশতাদের আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আসমান জমিন যা কিছু বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই রে বান্দা। সব কিছু আমি আল্লাহ হুকুম দিছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর আমি রব্বে কারীম আমার কুদরতি হাত মুবারক দিয়া বান্দা আমি তোমারে বানাইছি। সেই কুদরতি হাত মুবারক দিয়া বান্দা তোরে বানাইছে। রব্বে কারীমের দরবারে তোমার দুটি হাত উঠায়া রব্বে কারীমের কাছে দোয়া করো, দরখাস্ত করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা জমিন আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আসমান আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পশু পাখি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে ফেরেশতারে আমি যেমনি বানাইলাম এমনি তোমারে আমি বানাই নাই। ও বান্দা, তোমারে আমি বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া। রব্বে কারীম এত সুন্দর তোরে বানাইলো। একবার বান্দা আরবিতে বলে মুসলমান ফাহমুন, ইংলিশে বলে ফেস, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। একবার তুমি আয়নার সামনে যায় দাঁড়ায়া দেখো রে বান্দা, কত সুন্দর তোমার আঁখি দুটি বানাইছে আমার রব্বে কারীম। কত সুন্দর তোমার মুখটা বানাইলো, কত সুন্দর তোর কপালখানা বানাইলো সিজদার জন্য রে বান্দা। ও বান্দা, তোরে কত সুন্দর একটা নাক বানাইলো গো। রব্বে কারীমের সঙ্গে রব্বে কারীমের কাছে চাওয়ার জন্য তোর সুন্দর একটা মুখমণ্ডল দান করলো বান্দা। আরে বান্দা, তুই নাফরমানি করলি তারপরও দুনিয়ার মধ্যে, আরে আল্লাহ রাব্বুল আমিন বান্দা তোরে এত ভালোবাসে, এই দুনিয়ার মধ্যে এত মায়া করে, এত মহব্বত করে রে বান্দা। সেই বান্দা তুই নাফরমানি করলি আমার আল্লাহর সঙ্গে, রব্বে কারীম তোরে কোনোদিন ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম, ওয়াল হাব্বু জাল্লাসু ফি فبأي آلاء ربكما تكذبان। যত ফল, মানুষের খাবার দ্রব্য, খাদ্য দ্রব্য, আজকে দেখলাম ভেজাল মুক্ত চলতেছে আমাদের দেশে। কিছু আমাদের ম্যাজিস্ট্রেট নামছে ভেজাল দ্রব্য যাচাই বাছাই করার জন্যে। আপনাদের আজকে চুয়াডাঙ্গা এসেছিল, এইরকম প্রতিটা জেলা শহরে ম্যাজিস্ট্রেট শুরু করছে ভেজাল দ্রব্য মাল ধরার জন্য। তো এখন কোরআন বলতেছে ভেজাল ধরছে, আমার কথা না, কোরআন বলতেছে। আল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ ডাকতে বলে বান্দা, পৃথিবীর মধ্যে যত খাবার দ্রব্য, খাবার যত ফল আমি আল্লাহ রাব্বুল আমিন দান করলাম। কোরআন বলতেছে আমাদের খাদ্য অধিদপ্তর নয়, প্রধানমন্ত্রী নয়, মেম্বার সাহেব নয়, এমপি সাহেব নয়, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ডাক দে কয় বান্দা, পৃথিবীর মধ্যে যত খাবার, খাবার জাতীয় যত ফল আমি আল্লাহ দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায়া দিলাম। সুবহানাল্লাহ।
কার ঘোষণা? কার ঘোষণা? তাফসীর শুনেন, আল্লাহ কি পাইবার কোরআন থেকে বলতেছে, আল্লাহ ডাইরেক্ট আল্লাহ কয় বান্দা কুরআনুল কারীমের মধ্যে রব্বি কারীম ডাকতে বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে যত ফল যত ফুল আমি ফল আর ফুল দান করেছি বান্দার জন্য, এই বান্দাগুলো যত ফল খাবে প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম। ধান, আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, পেয়ারা যত ফল আছে প্রতিটা ফলের উপরে আমি খোসা দান করেছি। ধানের উপরেও খোসা আছে, গমের উপরেও খোসা আছে, কাঁঠালের উপরে খোসা আছে, আমের উপরে খোসা আছে, যাতে করে কোনো ফরমালিন না দিতে পারে, বান্দার দেহে কোনো রোগ ছড়াইতে না পারে। জাহাঙ্গীর ডাক্তারের মতো কোনো ডাক্তার লাগবে না, রব্বে কারীম ডাক্তারের ডাক্তার। কারণ যাতে করে কোনো পয়জন না খাবারের মধ্যে ঢুকতে পারে, যাতে ফুড পয়জন না ঢুকতে পারে, বান্দার পেটে যেন পয়জন না ঢোকে। এই জন্য রব্বে কারীম প্রতিটা খাবার দ্রব্য জিনিসের উপরে কাবার লাগায় দিছে। আল্লাহ কয় বান্দা আর যত ফুল আমি দান করলাম এই ফুলের মধ্যে একটা আমি কাবার দিই নাই, খোসা দিই নাই। কারণ খোসা যুক্ত ফল আর খোসা মুক্ত ফুল দান করলাম, এইগুলো শুধু আমার বান্দা বান্দির জন্য। জোরে বলেন মারহাবা। রব্বে কারীম এত সুন্দর নিয়ামত, এত সুন্দর রহমত বান্দার জন্য দান করলেন। ও বান্দা, এই নাফরমানি বান্দাগুলো তোরা শুনে রাখ, তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, ওই জাহান্নামীদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম, একটা নয় দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এরপরেও জাহান্নামের ভয় নাই। সুদ খালি গুনাহ না, সব খাচ্ছে কিনা? ঘুষ খেলে গুনাহ না, সব খাচ্ছে কিনা? মিথ্যা বললে পাপ না নেকি? কতক্ষণ? জিনা করলে পাপ না নেকি? আরো জোরে কান, পাপ না নেকি? না মা বাবার নাফরমানি সন্তান হলে গুনাহ হবে না, সব হবে। এই এত গুনার কথা জানা পর আপনারা জানেন কিনা? কথা বলেন, মিথ্যা করলে সব হবে নি? এই মিথ্যা বললে সব হয়, কেডা কেডা আতুজ করেন? মিথ্যা বললে সব হয়, কয়টা সব হয়? সমস্ত পাপের মা হলো মিথ্যা। জোরে কোন ঠিক কিনা? সমস্ত পাপের মা, আস্তে কইতেন না, জোরে কইতেন। সমস্ত পাপের মা হলো মিথ্যা। সেই মিথ্যা কথা বলি আমরা মুসলমান, শুনে নাও। জিনা করা গুনাহ না, সব না সবের কাজ। প্রতিনিয়ত বড় বড় মৌলবীরা টুপি মাথায় দিয়েও এখন বর্তমান মসজিদেও নিরাপত্তা নাই। নিরাপদ মসজিদে আসছে হিল্লা বিয়ের মাসলা জানতে হুজুরি ঝাড়ছে। হুজুরের কাছে গেছে, হুজুর কই কিতা কইস? হুজুর স্বামীর লাগে তালাক হয়ে গেছে, এখন স্বামীর সাথে আবার ফিরে যাওয়ার কি ফতোয়া? হুজুর কয় চিন্তার কোনো কারণ না, আমি তো আছি। কথা আল্লাহর ঘর মসজিদের মধ্যেও আকাম করছে, এরা কি একবার মরণের চিন্তা করছে? ধরে কোন ঠিক কিনা? এই মিথ্যা বলছি না, সত্য বলছি। আল্লাহর ঘর মসজিদেও আকাম করে, এরপরও আবার মাসালা দেয়। এই মৌলবী বড় বড় ফতোয়া দেয় সমাজের মধ্যে। এই মুসলমান শোনো, আমি যে কথাগুলো বলি, মানুষের মাল আত্মসাৎ করা গুনাহ না, সব? এতিমের মাল খাওয়া গুনাহ না, সব? বেগানা নারী চেহারা দেখে গুনাহ না, সব? আরে এত গুনার কাজ, খালি নামাজ ছেড়ে দেয়া গুনাহ না, সব? এই নামাজ ছাড়া গুনাহ না, সব? এখন নামাজ তো সবাই ছেড়ে দিছি। এখন যদি বলি বাবা কজন মানুষ ঈশার নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, ঠিক কি না? লজ্জা দিতে চাই না, গুনাহ কি না, সব? যারা এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 পরিমাণ জাহান্নাম, এক ওয়াক্ত পরিমাণ হলো মুসলমান। 2,88,00,000 বছর এত গুনাহ জানা পর নামাজ ছেড়ে দিলাম। এই কাজগুলো জানা পরও পাপ করতেছি। রব্বে কারীম কি আপনারে আমারে ছাড়বে? রব্বে কারীম আমারে এমন ধরবে, এমন ভাবে আমারে ধরবে রে মুসলমান, রব্বে কারীমের হাত থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, রাসূলুল্লাহ বললেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। রাসূলুল্লাহ যখন এই ওয়াজটা করলেন,
সেই দুইটা জিনিসের মধ্যে একটা হলো মুসলমান, শুনে নাও, দু গালের মধ্যবস্তু, আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু। একটা হলো জিহ্বা, এই মুখ দিয়ে কাউকে গালি দিও না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিও না, এই মুখ দিয়ে গাঁজা খেও না, মদ খেও না, এই মুখ দিয়া তোমরা তো কি করো, মুখ দিয়া নাপাক জিনিস বক্ষণ করো না। আর দু পায়ের মধ্যবস্তু একটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবা না। আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ বলছে যে সমস্ত নারী পুরুষ এই দু পায়ের মধ্যবস্তুটা হেফাজত করতে পারবে, একমাত্র স্বামী ব্যতীত, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যায় নাই, অন্য কোন নারীর কাছে যায় নাই। রাসূলুল্লাহ বলছে আমি নবী ওয়াদা করলাম এর হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার দেশে মারেফাতের ভান্ডার মৌলবীরা, আমার দেশের কিছু মৌলবীরা মারেফাতের ভান্ডার, কিছু নেতারাও মারেফাতের ভান্ডার। এ আলেম ওলামা শুনে নাও, যদি মারেফাতের ভান্ডার হয়, তোমার বিবি যদি আমার জন্য বৈধ হয়, তোমার দেখা না আমার জন্য বৈধ হবে না। আগে ওই হুজুরের কাছে জানতে চাই আমি, তুমি কোনজন ফতুয়ায়, তুমি যে ফতোয়ায় আমার বিবিটারে জায়েজ করে নিলা, তোমার বিবিটা কেন আমার জন্য জায়েজ হবে না? ওই মৌলবীর আগে এমন ভাবে পিটাইতে হবে, সমাজ থেকে বিতাড়িত করতে হবে রে মুসলমান। কারণ রাসূলুল্লাহর ঘোষণা, নবীজি বলছে এই দুই পায়ের মধ্যে বস্তু যেটা হেফাজত করতে পারবে একমাত্র স্বামী ব্যতীত, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যায় নাই, অন্য কোন নারীর কাছে যায় নাই। আমি নবী ওয়াদা করলাম ওই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কে কে যাইতে চান জান্নাতে? একটু হাত দুটা না তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার দুরুদে আসে খয়ুতালা, বলো তোমার দুরুদে আসে খয়ুতালা, আরো জোরে বলেন, দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী, জোরে জোরে বলেন ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। মাইকে টোন ভালো করতে হবে ভাই। এরে তোমার দুরুদে আসে খয়ুতালা, বলেন তোমার দুরুদে আসে খয়ুতালা, তোমার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, রাসূলের দুরুদ পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন না? নবীজির দুরুদ পড়ে আল্লাহ তাআলা, নবীজির দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী মহব্বতে, এ নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে আসে খয়ুতালা, ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। নবী যখনই মনে পড়ে নবী কামলি, ওগো দুরুদ বানায় আসে গলার মালা। ইয়া নবী মহব্বতে বলেন ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে আসে খয়ুতালা, ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, ওগো সুডাঙ্গা
কাজিলার এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলায় নবী। মহব্বত বলেন নবী মুহাম্মদ, ওগো আপনার দুরুদ আসে খয়তনা, বলেন আপনার দুরুদ